যেমন ঈমান, তার পরীক্ষা কি যেমন। আসুন তাহলে আমরা নবীদেরকে আল্লাহ পাক কীভাবে পরীক্ষা নিয়েছেন একটু জানার চেষ্টা করি। কোরআনুল কারীমে আল্লাহ পাক 25 জন নবীর কথা আছে। কয়জন নবী? 25 জন নবীর ঈমানি পরীক্ষা এবং তাদের কেমন ছিল সব কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। কিন্তু সমস্ত নবীদের কথাগুলো বলা তো সম্ভব নয়, তাহলে এরকম বছরকে বছর প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা কয়েকজন নবীর ব্যাপারে আমরা দেখি যে সেই নবীরা কত কঠিন ঈমানের পরীক্ষা দিয়েছেন। তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কোরআনের 6 নম্বর সূরা নামের 34 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, সকল রাসূলদেরকেই কষ্ট দিয়েছেন। যেই যুগে যেই রাসূল এসেছেন সেই যুগের উম্মতেরা রাসূলদেরকে বেশি কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। যেই কষ্টের কোনো সীমা নাই। এত ধৈর্যশীল ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পূর্বে যত নবী এসেছিল সমস্ত নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল এবং তাদেরকে অসংখ্য অগণিতবার তাদেরকে কষ্ট দিয়েছেন। আর ফাসাবারু, তারা ধৈর্য ধারণ করেছেন। সুতরাং হাত্তা আতাহুম নাসরুনা, এমনকি তাদের নিকট, সেই নবীদের নিকট আমি আল্লাহর সাহায্য এসেছিল। জয় বলি সুবহানাল্লাহ। নবীদেরকে যেই যুগের যেই নবী এসেছেন সেই যুগের উম্মতেরা নবীদেরকে কি দিয়েছেন? কষ্ট দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, প্রত্যেক নবীর এই শত্রু ছিল। কি ছিল? প্রত্যেক নবীর এই শত্রু ছিল। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন সূরা নামের 112 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন। ওয়া কাযালিকা, এমনিভাবে জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, আমি প্রত্যেক নবীর এই সময় নবীদের শত্রু বানিয়েছিলাম শয়তানদের ভিতর থেকে। এবং শয়তান নামক অর্থাৎ মানুষ শয়তান, শায়াতিনিল ইনসি ওয়াল জিন, অর্থাৎ জিনদের ভিতরে এবং মানুষদের ভিতর থেকে প্রত্যেক নবীরে কি ছিল? শত্রু ছিল। আপনার আমার শত্রু নাই? আছে না নাই? আছে। কিন্তু নবীদের দুশমন ছিল জানে দুশমন। নবীদের অপরাধ কি ছিল? শুধু অপরাধ ছিল নবীরা সত্যের পথে মানুষদেরকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, ইমানি দাওয়াত দিয়েছেন। এই জন্য নবীদের সাথে দুশমনি, সেই দুশমনি এখন আছে না নাই? কি অপরাধ? শুধু একটাই অপরাধ, সেটি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পথে ঈমান, ঈমানের কথা বলতে গিয়ে, ঈমানের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, যুগে যুগে প্রত্যেক নবীদের দুশমন ছিল, শত্রু ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে কারীমে যদি আপনি দেখেন, আল্লাহ পাক বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক নবীর এই দুশমন ছিল পাপিষ্ঠ ব্যক্তিরা। যারা বলে নাউযুবিল্লাহ। কথাগুলো বুঝতেছেন? আল্লাহ বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ লিকুল্লি নাবিয়্যিন, এমনি ভাবে করে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি। আদুওয়াম মিনাল মুজরিমিন, একেবারেই মুজরিম, অপরাধী, পাপিষ্ঠ ধরনের লোকেরাই নবীদের সাথে দুশমনি করেছে। ঠিক তদ্রূপভাবে আপনি দেখবেন তথাকথিত যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরা জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তি। এরা হলো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন যারাই এই যে এখন বলতেছে ধর্মের নামে ব্যবসা করে, বলে কি বলেন? ধর্মীয় ব্যবসা কাকে বলে? আরে ধর্মীয় ব্যবসা তো সেই যে ব্যক্তি নির্বাচন আসলে আপনার মাথায় টুপি লাগায়,
মানুষদেরকে সালাম দেয়, নামাজ পড়ে, ধর্মীয় কথাবার্তা বলে। যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন তার ধর্মকর্ম সব বাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে নবীদের শত্রু ছিল একান্ত পাপিষ্ঠ ব্যক্তিরা, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা। এমনিভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের, হক মুমিনদের, সত্য মুসলিমদের যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিবেন, যারা সত্য কথা বলবেন, তাদের শত্রু হবে সমাজের একান্ত নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তিরা। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন যে লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন। মুজরিম মানে কি? অপরাধী, পাপিষ্ঠ, সমাজের নিকৃষ্ট ব্যক্তিবর্গই হলো, আপনারা দেখবেন তারা ইসলামের বিরোধিতা করে, এরপরে কোরআনের বিরোধিতা করে, হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আবার বিভিন্ন সময় ইসলামকে ট্যাগ লাগিয়ে তারা নিস্তব্ধ করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে কষ্ট দিয়েছেন। কি পরিমাণ কষ্ট দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে কারিমায় আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তিনি আফসোস করে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম বির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান, আফসোস, আক্ষেপ, আলাল ইবাদি, আমার বান্দাদের প্রতি। আল্লাহু আকবার। আফসোস করতেছেন আল্লাহ। কে আফসোস করতেছেন? আল্লাহ পাক বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। আক্ষেপ, আফসোস আমার বান্দাদের ব্যাপারে। এমন একজন নবী আসে নাই যেই নবীকে তারা ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, নির্যাতন, এমনকি মিথ্যাবাদী বিভিন্ন রকমের গালিগালাজ করে তাদেরকে দেশান্তরিত করেছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক এই জন্য আফসোস করতেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন পৃথিবীর বুকে সবচাইতে নবীদের এবং ইসলামের এবং কোরআনের সত্যের বিরোধিতা করেছেন সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরা। কারা? ধনীবান, যাদের পয়সা করি আছে। আপনিও দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন ইসলাম কবুল করেছেন গরিব মানুষেরা। কারা? আর বিরোধিতা করেছেন কারা? এটা আমার কথা না। কুরআনুল কারীমে আপনি দেখবেন 34 নম্বর সূরা সাবা 34 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন যে সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরাই তখন বিরোধিতা করেছেন, আজও করছেন, করবেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 34 নম্বর সূরা সাবা 34 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন পৃথিবীতে যারা দ্বীনের বিরোধিতা করেছেন, নবীদের বিরোধিতা করেছেন ধনাঢ্যবান ব্যক্তিরা, আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ইল্লা মুতরাফিহা। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন, যেই গ্রামে, যেই সমাজে, যেখানে আমি আমার নবীদেরকে পাঠিয়েছি দ্বীনের দাওয়াত দিয়ে, ওই দাওয়াতের বিরোধিতা করেছে সেই সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরা। জোরে বলে নাউজুবিল্লাহ। আজও সেই অবস্থা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এরপরে পৃথিবীর সমস্ত নবীদেরকেই একটি কমন কথা, সেটি হচ্ছে সমস্ত নবীদেরকে বলা হলো মিথ্যাবাদী। জোরে বলে নাউজুবিল্লাহ। বুঝতেছেন? নবীদেরকে কি বলা হয়েছে? নাউজুবিল্লাহ। নবীদের চাইতে মাসুম, নবীদের চাইতে উন্নত মানের চরিত্র আকাশের নিচে জমিনের বার কারো হতে পারে না। সেই নবীদেরকে বলা হলো মিথ্যাবাদী। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে বলা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা 44 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন কুল্লামা জাআ উম্মাতার রাসূল
রাসূলাহা কাযযাবূহু। আল্লাহ পাক বলছেন কুল্লামা জাআ, যখনই নবীরা তাদের উম্মতের কাছে এসেছেন তখন তারা রাসূলদেরকে মিথ্যা বলেছে, মিথ্যাবাদী বলেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। দেখেন না, এটা তখন, এখনো বর্তমান যুগেও আছে। দেখবেন যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআন সম্পর্কে ধারণা নাই, সূরা ফাতিহা সহি করতে পারে না, সে বলে আলেমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করে। শুনছেন না আপনারা? বলে আলেমরা কি করে? কোরআনের অপব্যাখ্যা করে। আচ্ছা বাজি, আপনি যদি ব্যাখ্যাই না জানেন, আপনি বুঝবেন কিভাবে অপব্যাখ্যা করে? আপনি তো সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না। নবীদের ওই সময় নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল। সেই কাফের বেঈমানদের উত্তরসূরিরাও এখনো আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কারণ তারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে। আজও বর্তমানে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়ে তাদের শান মর্যাদা বাড়ায় দিতেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে কোনো মানুষ ইসলাম এবং কোরআনের বিরোধিতা করে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। ইসলাম এটা কারণ বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা হলো আল্লাহর। এটা কার? আল্লাহ। পৃথিবীতে কেউ ইসলাম মিটিয়ে দিতে পারবে না। আপনারা জানলে সবচেয়ে বেশি খুশি হবেন যে ইউএস, আমেরিকা যুক্তরাষ্ট্র আজকের ঘটনা, আগুনে মাইলকে মাইল লক্ষ লক্ষ মানুষ এখন আগুনে তাদের দগ্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন কিনা? তো এগুলো আল্লাহর গজব। এগুলা কার গজব? আল্লাহর গজব। গজব শেষ হয় না, আরো গজব চলবে তাদের প্রতি। কারণ তাদের চোখের সামনে ফিলিস্তিনের অসহায় নারী শিশুদের ক্রন্দন তাদের কর্ণকুহরে যায় নাই, অথচ তারা পৃথিবীর সমস্ত ভাষা, সমস্ত জ্ঞান, সমস্ত তথ্য সব কিছু তারা সেখান থেকে পরিবেশন করে। কিন্তু তারা সেখানে ইসরায়েলিদেরকে সহযোগিতা করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলি নাউযুবিল্লাহ। কুল্লু কুফরুন মিল্লাত ওয়াহিদা। পৃথিবীর সমস্ত কাফেররা এক। সমস্ত কাফেররা কি? এক। যদি তাই না হতো, দেখেন এই আমাদের ভারতে শত শত মসজিদগুলা ভেঙে ফেলতেছে, মাদ্রাসাগুলোর প্রতি জুলুম করতেছে, মুসলমানরা গরু জবাই করার অপরাধে তাদেরকে জবাহ করতেছে, তাদের প্রতি নির্যাতন করতেছে, সেটা তাদের চোখের সামনে ভাসে, কিন্তু তারা একটা বারও মুখ খুলে কথা বলে। আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম হলো আল্লাহর, আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রাখবেন। ইসলামের পক্ষে যারা থাকবেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল মুমিনদেরকে সাহায্য করা। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সমস্ত নবীদের ব্যাপারে, নবীদেরকে যেই সময় যেই নবী এসেছেন সেই নবীদেরকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। অনেক সময় নবীদেরকে নিজের গ্রাম থেকে, নিজের সমাজ থেকেও বের করে দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আছেন এরকম? কি বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্ম হলো কোথায়? মক্কাতে। কিন্তু তাকে কি করতে হলো? সব ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হলো। সেই কথা আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে সেই যুগের উম্মতেরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং অনেকের তাড়িয়েও দিয়েছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার কথা নয়, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদ্দুন্না। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, ওই সময় কাফেররা রাসূলদেরকে, নবীদেরকে বলেন, লিনুখরিজান্নাকুম মিন আরদিনা, আমি তোমাদেরকে, আমরা তোমাকে আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে বের করে দিব, অথবা তোমাকে আমাদের ধর্মে ফিরিয়ে নিয়ে আসব। নবীদেরকে চাপ প্রয়োগ করতেন, নবীদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করতেন।
আল্লাহ পাক সেই সময়ের কথা বলছেন যে পৃথিবীতে নবীরা যখন আসেন তখন কাফেররা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কি দিয়েছেন, হুমকি দিয়েছেন। আর বলেছেন অথবা আওলা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা, অথবা তাকে আবার আমাদের ধর্মে কি করব, ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তো অবস্থায় নবীদের কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ পাক বলছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। আল্লাহ পাক বলেন, হে নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রত্যেক নবীদের কাছে ওহী পাঠাইলেন আর আল্লাহ পাক জানিয়ে দিলেন অবশ্যই আমি জালিমদেরকে ধ্বংস করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখছেন পৃথিবীতে কোনো জালিম আজ পর্যন্ত টিকে আছে? আল্লাহ পাক বলছেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম, প্রত্যেক নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন আর নবীদেরকে বললেন, নবী অবশ্যই আমি জালেমদেরকে কি করে দেব, ধ্বংস করে দেব। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো জালেম চিরস্থায়ী হয়েছে? কোথায় আজকে নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় আবু জাহেল, কোথায় কারুন, কোথায় বড় বড় স্বৈরাচার ডিক্টেটর? সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। জালিমদেরকে ধ্বংস করে দেবেন কে? এটা মনে রাখবেন। হয়তো সাময়িকের জন্য আপনার আমার কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলছেন লানুহলিকান্নায যালিমুন, অবশ্যই আমি জালিমদেরকে কি করে দেব, ধ্বংস করে দেব। আমার বন্ধুগণ, শুধু সেটা না, প্রত্যেক নবীদেরকে তারা গ্রেপ্তার করার চেষ্টা করেছে। ধরার আজকে গ্রেপ্তার কিন্তু আজকে না, কথা বলছেন, এই যে ধরাধরি এটা আজকের না, একদম সেই শুরু থেকে, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিন এর 5 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন ওয়া হাম্মাদ কুল্লু উম্মাতিন বিরুসুলিহিম লিয়াখুযুহু ওয়া জাদালু বিল বাতিল। আল্লাহ পাক বলছেন ওয়া হাম্মাদ কুল্লু উম্মাতিন, প্রত্যেক উম্মতিরাই তারা নবীদেরকে গ্রেফতার করার চেষ্টা করেছেন আর তাদেরকে দেশান্তরিত করার জন্য চেষ্টা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন, পৃথিবীতে যদি নবীরা এইভাবে কষ্ট করতে পারে, তা নবীর ওয়ারিসদের কষ্ট হবে না? কি বলেন, হবে কি হবে না? সেই কষ্টের নমুনা এখন আমরা দেখতে পাই কি পাই কিনা বলেন? এই যে আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, বাংলাদেশের মুসলমান অনেক আলেম ওলামা জেল খেটেছেন। কি বলেন, যেই নির্যাতনের কোনো শেষ নাই। আলেমদের প্রতি কতটা কঠোর নির্যাতন করেছেন একমাত্র সেই ভুক্তভোগী আলেম ছাড়া পৃথিবীর কেউ জানবেন না। আল্লাহ আমাদের সকলকে জালিমদের থেকে হেফাজত করুক, জোরে বলে আমিন। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন অসংখ্য নবীদেরকে হত্যা করেছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীদেরকে কি করেছে? নবীদের অপরাধ কি? অপরাধ হলো শুধুমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। সেই ইমানের দাওয়াত যদি আজকে আপনিও নবীর মতো করে দাওয়াত দেন, তাহলে বাধা অবশ্যই কি বলেন আসবে কিনা? আপনি যদি নবীরা যেইভাবে দাওয়াত দিয়েছেন ওইভাবে করে দাওয়াত যুগে যুগে যে আলেমরা দিয়েছেন, সমস্ত আলেমরাই লাঞ্ছিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। শুধু তাই না, আজকে আমরা যারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী চলি, ইমাম মুহাম্মদ, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যু হয়েছিল কারাগারে। কোথায়? কি অপরাধ? অপরাধ শুধু একটাই, সেটি কি? ঈমান। সেটি কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বুরুজে বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলছেন তাদের কোনো অপরাধ নাই। কি নাই? শুধু অপরাধ একটাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। কিসের কারণে? শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, এছাড়া আর কোনো তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ পাক বলছেন অসংখ্য নবীদেরকে হত্যা করেছেন, অসংখ্য নবীদেরকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন
ويقتلون النبيين بغير الحق অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়ায়াকতুলুনা কতল পর্যন্ত, ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে কি করেছেন? হত্যা করেছেন। শুধু নবীদেরকে হত্যা করেন নাই, আল্লাহ পাক তাও আবার বলছেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, তাদেরকে হত্যা করেছে যারা ইনসাফ, সমাজে মানুষের প্রতি ন্যায় বিচার যারা করেছেন, যারা ন্যায় বিচারক ছিলেন, তাদেরকেও হত্যা করা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন শুধু নবীদেরকে হত্যা করে না, বরং নবীদের মতো করে যারা ইনসাফ, ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচারক, তাদেরকে কি করেছেন? হত্যা করেছেন। আপনিও যদি আজকে দেখেন, হক কথা যদি বলেন, আপনি দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবেন। আপনার প্রতি জুলুম, নির্যাতন, আপনাকে গালিগালাজ থেকে শুরু করে সব কিছু করবে। অপরাধ কি? অপরাধকে একটাই, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আমার বন্ধুবান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবীদের প্রতি এবং নবীদের উত্তরসূরিদের প্রতি যারা জুলুম করেছেন, হত্যা করেছেন, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে নিকৃষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, জোরে বলি আমিন। তাহলে এই হলো নবীদের অবস্থা। নবীদের কি? এবার দেখেন নবীদের পরীক্ষাগুলোর ধরন কত কঠিন ছিল। কুরআনুল কারীমে 25 জন নবী আছে, তার ভিতরে উলুল আজমি মিনার রাসূল সবচেয়ে বড় নবী আপনার, এর ভিতরে একজন হলে জাতির পিতা। নাম কি? কি আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, মুসলমানদের জাতির পিতা কে? সকলে একযোগে জোরে জোরে উচ্চ আওয়াজে বলেন, মুসলিমদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। এই কথা আমরা বলি নাই, যিনি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের জাতির পিতা হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর তোমাদের ধর্মের নাম হলো ইসলাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে আমি মুসলমান নামকরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জাতির পিতার অবস্থা কি দেখেন, তাকে অসংখ্যবার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষায় তিনি কি করেছেন? উত্তীর্ণ হয়েছেন। সেটা আমি বলিনি, আপনি বলেন না, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আপনি কুরআনুল কারীম খুলে দেখবেন, কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ পাক বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আর সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক তাকে রেজাল্ট দিলেন কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম, নিশ্চয় আমি তোমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাকে আমি নেতা নির্বাচন করলাম। ধরে বলি সুবহানাল্লাহ। ইমামা, ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম অর্থ কি? নেতা। নেতা মানে নেতা হতে হলে এখন তো সমাজের চরিত্র যার বেশি ভালো সেই সমাজের নেতা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবচেয়ে আপনাদেরকে স্পষ্টভাবে একটি কথা জানা উচিত, আপনি যদি মনে করেন এই সমাজে, এই দেশের ভিতরে যদি দুর্নীতি না, মানে চাঁদাবাজি না থাকতো, তাহলে দলের একজন কর্মীও থাকতো না। আর যদি রাজনীতি থেকে দুর্নীতি না থাকতো, তাহলে একজন নেতাও খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত নবীরা তাদের ঈমান এবং আকীদা দিয়ে তারা আল্লাহর কাছ থেকে পরীক্ষা দিয়ে তারা সাকসেস হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা ছিল, কত কঠিন পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা হলো ইলকাহু ফিন নার,
আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা জানেন না এগুলো? আগুনের পরীক্ষা নিলেন। কেমন পরীক্ষা? তাম পৃথিবীর সমস্ত লোকগুলো এক পক্ষে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন তাওহীদের পক্ষে একা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় ছিলেন, শিশু ছিলেন, আপনারা ইতিহাসগুলো জানেন, আমি শুধু সামান্য কথাটা বলতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারকা দেখলেন, তিনি বললেন এটা আমার রব। আবার তারকা অস্তমিত হলো, তিনি বললেন যেই যিনি অস্তমিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। এরপরে যখন চন্দ্র উদিত হলো, তিনি বললেন এটা আমার রব। দেখলেন চন্দ্র শেষ হয়ে গেল, তিনি বললেন না, এটা আমার রব হতে পারে না, কারণ যেইটা শেষ হয়ে যায়, যেটা চলে যায়, ধ্বংস হয়ে যায়, সেটা আমার কোনোদিন রব হতে পারে না। সকালবেলা দেখলেন পূর্ব দিগান্ত থেকে টকটকে লাল রক্তিম আকারে সূর্য উদিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি আকবার, এটা হলো সবচেয়ে আমার বড় রব। এরপর দেখলেন সূর্য চলে গেল, তিনি বললেন না না, যেই জিনিস ধ্বংস হয়ে যায়, যেই জিনিস শেষ হয়ে যায়, সেটা আমার কোনো রব হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাক্য, এমন এক শব্দ আল্লাহ তার মুখ থেকে বের করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, যিনি আকাশ এবং জমিন, চাঁদ, সূর্য, চন্দ্র, তারকারাজি, যা কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা যিনি, আমি তার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন। কেমন পরীক্ষা? অগ্নি পরীক্ষা। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো এক পক্ষে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সেও তার বিরুদ্ধে। সেও কি বিরুদ্ধে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে আগুনে ফালাই দিবেন, বিশাল অগ্নিকুণ্ডলী করেছেন, আপনারা জানেন। এরপরে যখন ইব্রাহিমকে আগুনে ফালানো হচ্ছে, ফালানোর পূর্বে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। কাকে পাঠিয়ে? জিবরাইল আইসা বলল ইব্রাহিম, আল্লাহর খলিল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি তোমার কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে যেই কথা বললেন, ভাই জিবরাইল, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই, কারণ আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ বান্দার দুঃখ দুর্দশা দেখতেছে না। আমার আল্লাহ যদি, আমি ইব্রাহিম আগুনে পড়ে যদি আল্লাহ যদি খুশি হন, তাহলে আমি আমার রবকে 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আগুনের পড়তে আল্লাহ নোটিশ করে দিলেন। আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, না গরম না ঠান্ডা, এমন এক পর্যায়ে চলে যাও যাতে আমার ইব্রাহিম শান্তি আরাম ফিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। 40 দিন ছিলেন। আপনারা জানেন, লম্বা ইতিহাস, কোরআনুল কারীমে সব কথা এসেছেন। নমরুদ দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে, না পড়তেছে না কিছু করছে। যখন 40 দিন পরে অগ্নি থেকে বের করা হলো, বের হওয়ার পরে আমাদের দেশে যেরকম জেলখানা থেকে একজন মানুষ বের হলে সাংবাদিকরা দৌড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যুগের পরিবেশে বললাম। সেই সময় সমস্ত মানুষগুলো আসলে ইব্রাহিমের কাছে বললো, ইব্রাহিম, তুমি দীর্ঘ 40 দিন পর্যন্ত এই যে আগুন, এই আগুনের ভিতরে তুমি কেমন ছিলা, কেমন করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জন্মের পর থেকে আমি এত শান্তি প্রিয়, এমন আরামদায়ক জায়গা আর কোথাও পাই নাই, এত সুন্দর সুস্বাদু খাবার আমি আমার জিন্দিগিতে খাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীদের প্রথম পরীক্ষা দেখছেন, অপরাধ কি? বলেন ঈমান। অপরাধ কি? ঈমানের অপরাধ, আর কোনো অপরাধ নাই। এরপর দ্বিতীয় পরীক্ষা দেখেন,
কত কঠিন কঠিন পরীক্ষা মুসলমান, যদি বিবেক থেকে আকল থেকে একবার চিন্তা করবেন, কারণ আপনিও তো ইব্রাহিমের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আপনার 80 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে সন্তান দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। যখন ইসমাইল একটু বড় হলো, তখন আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করো। আপনি চিন্তা করে দেখেন, ইব্রাহিম কোনো প্রশ্ন নাই আল্লাহর কাছে, বলেন আল্লাহ তোমার কাছে চাইলাম, তুমি সন্তান দিলে, আবার তুমি কেন জবাই করতে বলতেছো? এমন কোনো কথা ইব্রাহিম বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহর থেকে আদিষ্ট হলেন, সঙ্গে সঙ্গে ছেলেকে ডাকলেন। কুরআনুল কারীমের 37 নম্বর সূরা আস-সাফাত এর 99 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক ইব্রাহিমের কথাগুলো তামাম পৃথিবীর সমস্ত ইব্রাহিমের উত্তরসূরিদেরকে জানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। কলিজার টুকরা সন্তানকে ডাকলেন, বলেন হে বাবা ইসমাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য। ইন্নী আযবাহুক, জবাই করার জন্য। তোমার রায় কি? তোমার সিদ্ধান্ত কি? ফানজুর মাযা তারা, তোমার এখানে কি সিদ্ধান্ত তোমার? হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপকা বেটা সিপাইকে গোরা, যেমন বাপ তেমন কি ছেলে, কারণ বাবাও নবী ছেলেও কি নবী। ছেলে বলতেছেন আল্লাহ পাক, ছেলে কি বলছেন মুখ দিয়ে সেই কথাগুলো জানিয়ে দিন। আল্লাহ পাক বলছেন, ইসমাইল হযরত ইব্রাহিমকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজই করেন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাকি ইতিহাস আপনারা জানেন। পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। এরকম ইব্রাহিমের জীবনে আরো অনেক অনেক পরীক্ষা আছে আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বিশ্বনবী বলেন, আশাদুন নাস বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নবীদের। কাদের? নবীদের। ফালামসাল বিলামসাল, এরপরে যার যেমন ঈমান তার পরীক্ষাও তেমন, যার যেমন ঈমান তার পরীক্ষাও কি তেমন। আমার বন্ধুগণ, এবার আসুন দেখি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। আপনারা তো জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাম এক নয় দুই নয় দীর্ঘ 18 বছর পর্যন্ত, কত? 18 বছর পর্যন্ত। আজকে আমাদের 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ জ্বর হলে, অসুস্থ হলে আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু নবীদের আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই, কি নাই? কোনো অভিযোগ নাই। দীর্ঘ 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন রোগাক্রান্ত, এমন রোগ আল্লাহ দিলেন, গায়ের গোশতগুলো পচে খসে পড়তেছেন। দুর্গন্ধের কারণে সমাজের মানুষেরা তাকে পাহাড়ে রেখে আসলেন। তার ছেলে মেয়ে সকলে চলে গেলেন। তার প্রিয়তমা স্ত্রী ছাড়া, স্ত্রী তার সেবায় নিয়োজিত ছিলেন। অনেক লম্বা ইতিহাস। যখন আইয়ুব আলাইহিস সালাম তখনও কিন্তু আল্লাহকে ভুলে যান নাই, কথা বলেন ঠিক কিনা? যত রোগ বাড়ে তত বেশি আল্লাহকে স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দেখেন, শীত যত বাড়ে মানুষের পোশাক আশাকও তত বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন জিহ্বায় পোকা ধরলেন, কি ধরলেন? জিহ্বায় পোকা ধরলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম প্রথমবারের মতো আল্লাহকে বললেন, হুজুর সামনে আসেন, সামনে। আল্লাহ, যখন এই জিহ্বার ভিতরে পোকা ধরা শুরু করলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথমবারের মতো, তাও বলেন নাই যে আল্লাহ আমি অসুস্থ, আমাকে তুমি সুস্থ করে দাও, এটা বলেন নাই। আল্লাহ পাকের কাছে কি বলেছিলেন? আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন,
وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, বললেন আল্লাহ আমি তো অসুস্থ, আমি কি অসুস্থ, আর তুমি তো দয়াশীলদের ভিতরে শ্রেষ্ঠ দয়াশীল, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দেখছেন ভাষার টেকনিক, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন, যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিলেন। আল্লাহ পাক পরে আয়াতে বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইন